দুয়ার সে কথাই যাই পাশুরি। আপনারা ওনার জন্যে দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। এখন আমি অনুরোধ করব আমার অনুজ দেবর, আমাদের ভালোবাসার মানুষ মোজাম্মেল হক ভাই, উনি এখন অনুষ্ঠান সঞ্চালনা করবেন। আপনাদেরকে বর্ষার বিকেলে সবাইকে শুভ দিনে আমাদের স্যার মহিউদ্দিন স্যারের এই শুভ জন্মদিনে ওনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন এই জন্য আপনাদেরকেও শুভেচ্ছা। তো আসলে আমি স্যারের ছাত্র, স্যার বললাম সেদিক থেকে সিএসপি করার আগে উনি আমাকে ইন্টারমিডিয়েটে পড়িয়েছেন। তো শুধু উনি না, আমি যখন স্কুলে পড়ি তখন ওনার বাবা প্রধান শিক্ষক ছিলেন, সে আব্দুর রশিদ মাস্টারও আমি ছাত্র, এবং একই এলাকায় আমাদের বাড়ি। এই শিউলিতলায় অনেক অনুষ্ঠান হয়েছে এবং অনেক অনুষ্ঠানে এই মাইক আমার হাতে ছিল, এবং আমি অনেকের এখানে অনেক রথী মহারথীদের আগমন ঘটেছে। তিনি যখন সরকারি চাকরিতে ছিলেন তখনও এমন কোনো মাস যায়নি, মাসে 2-3-4 বার আমরা এই শিউলিতলায়, তখন এই দোতলা ভবন ছিল, এই বিশাল ভবন হয় নাই, তখন সামনের মাঠ ছিল, এবং শিউলি ফুলের গন্ধের মধ্যে আমরা অনেক বিকেল কাটিয়েছি, সন্ধ্যা কাটিয়েছি, অনেক সময় আমরা, এমনকি আমরা জ্যোৎস্নার চাঁদ দেখার জন্য এখানে অনুষ্ঠান করেছি। এবং এখানে অনেক বিখ্যাত ব্যক্তিরা আসছেন, যাদের মধ্যে ধরেন আমাদের দেশের প্রধান কবি শামসুর রহমান অনেকবার এসেছেন। এই যে আমাদের অর্থমন্ত্রী ছিলেন মুহিত সাহেব এসেছেন, আমাদের বিখ্যাত কলামিস্ট আব্দুল গফফার চৌধুরী এসেছেন, আমাদের বেগম মতিয়া চৌধুরী এসেছেন, ওনার হাজব্যান্ড এই যে প্রয়াত ফজলুর রহমান সাহেব এসেছেন, এবং কি আমাদের সম্পাদকদের মধ্যে আমি উবাদুল সাহেবকে দেখেছি এখানে, তারপরে অনেকেই আসছেন। এই তো এই সময় ঠিক মাথার মধ্যে আসছেন। আর ওনার যারা ফরেন সার্ভিসে যারা ছিলেন, যারা কলিগ ছিলেন, যারা বন্ধুবান্ধব ছিলেন, যেমন বেদু ভাই আছেন, সকল সময় সাথী আছেন, যেহেতু এখন তিনি উত্তরাতেই বসবাস করেন, এবং সবাই মানে আপনারা ওনাকে ভালোবাসেন, আমরাও ভালোবাসি ইনশাআল্লাহ। এবং আমি কামনা করি যে মানে আজকের এই জন্মদিনে এই কামনা করি যে মানে আরও অনেকবার আমরা এই জন্মদিন যাতে পালন করতে পারি, এবং তিনি যাতে আরো অনেক দিন আমাদের মধ্যে থাকেন। যদিও তিনি বয়স দিন দিন বাড়ছে, কমছে না, সুতরাং আমাদের সবাইকে একসময় চলে যেতে হবে। অনেকেই এখানে ছিলেন, আজকে অনেকেই নাই, তো সেই সময় সবার জীবনে আসবে। তবু আমরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত হাসি গানে মেতে থাকবো, এবং আমরা আমাদের তো ঠিক আছে, আমরা তাহলে আমি আপনাদেরকে বোর না করে আমার মনে হয় যে আমরা কখনো গান শুনি নাকি, তারপরে আমরা মাঝে মাঝে মানে আলোচনা, মাঝে মাঝে গান, এভাবে আর যাতে মনোরঞ্জন না হয়ে যায়। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি সাংবাদিকতা করি, আমার নাম খন্দকার মোজাম্মেল হক। তো দীর্ঘদিন ধরে আমি এই সংবাদপত্র এবং সাংবাদিকতার সাথে আছি। আপনারা অনেকে কেউ কেউ জানেন, অনেকে জানেন না। আমি একটা কলাম লিখেছি এই যে এরশাদ সাহেবের আমল থেকে, যে এই স্বৈরাচার এরশাদ সাহেবকে বলা হতো স্বৈরাচার, ওই সময় অনেক কিছু লেখা যেত না। ঠিক সেই সময় আমি একটা কলাম লিখতাম, গেতু সাসার খোলা চিঠি, এবং সেই চিঠির মাধ্যমে রাষ্ট্রপ্রধানের কাছে, সরকার প্রধানের কাছে দেশের সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরতাম। তো যাই হোক, আমার স্যার আমার খুব অনেক দিন, উনিও এটা পড়েছেন, অনেকেই পড়েছেন। তো এখনো আজকের সূর্যোদয় পত্রিকাটি আছে, এখনো সেই কলামটিও আছে, এখনো শেখ হাসিনার কাছে এই চিঠিটি লিখে যায় এবং দেশের সাধারণ জনগণের কথা লিখে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে জনাব মহিউদ্দিন আহমেদ, উনি আপনাদের সাথে মত বিনিময় করবেন, কিছু বলবেন। আমার কথা 2 মিনিটে। এই আজকের আয়োজনের পুরো কিন্তু কৃতিত্ব আমার স্ত্রী বিলকিস, আমার নয়।
এবং এই যে আপনাদের এই যে তালিকা করা সেটাও তিনি করেছেন। তো সাধারণত নিয়ম ছিল তিনি আমাকে বলবেন যে তোমার কাকে কাকে দাওয়া করলে তোমার ভালো লাগবে, তাদের একটা তালিকা দাও। তিনি সেই স্বাধীনতা আমাকে দেন নাই। তো আমরা স্বামীরা যে কতভাবে নির্যাতিত, এটা ছোট্ট একটা উদাহরণ আর কি। 2 নম্বর কথা হলো উনি অনেক পরিশ্রম করেছেন। আজকে একটা পোস্ট না 2-3টা পোস্ট আছে রাত 3টা পর্যন্ত। তিনি প্রতিদিন 24 ঘন্টার মধ্যে ঘন্টা 6 ফেসবুকে কাটান। আমি এটা দেখে আমি খুব আনন্দ এবং আমোদ পাই যে অন্তত একটা বিষয় উনি সময় দিচ্ছেন এবং তার লেখার কোয়ালিটি দিন দিন উন্নত হচ্ছে। আসলে এটা কিন্তু ঠিক কথা, আমি দেখতে পাচ্ছি যে লেখা, তবে র এবং র এই দুটোর মধ্যে ফারাক কোমল হয়ে যায় মাঝে মাঝে দেখি। হ্যাঁ, তো 3 নম্বর কথাটা হলো যে আপনাদের কষ্ট হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে আগের মতো বেশি বেশি অনুষ্ঠান করতে পারি না, এটারও তার একটা কারণ। আমার জায়গা নেই, যে আপনাদের তো কষ্ট দিত। এই গরমকালে আসছেন, যখন আমার লঞ্চ ছিল বিষয়টা তো মোজাম্মেল বলেছে, সেটা ঠিক। লঞ্চ যখন ছিল আমি 100 জনের পার্টিও দিয়েছি, কিন্তু এখন তো সম্ভব নয়। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য হলো, আমার কিছু বন্ধু হয়তো আমাকে দারুণ ভালোবাসেন, আবার কিছু লোক আছেন যারা আমাকে দারুণভাবে অপছন্দ করত। আমি দুটো নিয়ে আছি, ভালোই আছি। আমি লেখাপড়া করতে ভালোবাসি, গান শুনতে, বিশেষ করে রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলো আমার খুব পছন্দের। আমি এগুলা প্রতিদিন 3-4 ঘন্টা শুনি। 3 নম্বর কথা হলো এনামুল কবির ভাই। তুমি কি প্রেম ভুলে গেছো? না, এনামুল কবির ভাই নিজে থেকেই অনেক সময় এখানে এসে আনন্দ পান। তিনি এসেছেন আজকেও অসুস্থ শরীর নিয়ে। আমি কৃতজ্ঞ তাঁর কাছে, আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। আমাদের আমিনুল্লাহ ভাই যে আছেন, বয়স্ক মানুষ, 1982-83 সালে তিনি রিটায়ার করেছেন, 9 নম্বর সেক্টরে থাকেন। তো তারপর তিনিও এসেছেন। আর আমার ফাইনাল কথাটা হলো যে এখন অনুষ্ঠান গান 3-4 জন আছেন, এনামুল কবির ভাই তো আছেন, ওখানে আছে মুন্নি নূতন এসেছেন আমাদের বাসায়। তাকে দেখলে বোঝা যায় সে একজন সুন্দরী মেয়ে। সুতরাং গানের সাথে তার আর আছে সৃষ্টি, আমাদের নাসিরুজ্জামান সাহেবের মেয়ে। এবার SSC পরীক্ষায় পাস করেছে, ভালো রেজাল্ট করে, তাই না? ভালো রেজাল্ট করেছে, কিন্তু সে আমার বাসায় আসছে 8 মাস পরে বোধ হয়। আমি কম্পিউটার চালানোটা বন্ধ করে দিয়েছি, ভুলে গেছি। সে আমার শেখায় মাঝে মাঝে এসে। তো 8 মাস আসে নাই, আমার জানাশোনা বন্ধ হয়ে গেছে। তো এটা মাগরিব পর্যন্ত চলবে, এটা আপনাদের জানার জন্য বলে রাখলাম। মাগরিব পর্যন্ত চলবে, মাগরিবের পরেও চলেছে, চলবে না এনাম ভাই বলছেন। যাই হোক, আর ফাইনাল কথাটা আরেকটা হলো, ওই পাশে আপনারা যারা আগের থেকে দেখেছেন খাবারের ব্যবস্থা আছে, চা, বিস্কিট। আপনারা পরে ওই যখন শেষ হবে মাগরিবের আজান পড়লে ওখানে একটা চা বিস্কিট খাবেন। তার আগে গিয়েও কিন্তু ইচ্ছা করলে চাটা খেতে পারেন। সেলফ হেল্প বেসিসে চায়ের ব্যবস্থা আছে, আপনারা ইচ্ছা করলে গিয়ে ওখানেও কিন্তু 4-5 জন আপনাদের ঘনিষ্ঠ বন্ধু যাদের সাথে দেখা হচ্ছে অনেকদিন পরে, ওখানে বসে গল্প করতে পারেন। আমি গরিব না, আমি 2টা ফ্ল্যাট নিয়ে থাকি। আমার একটা ফ্ল্যাট আর পাশে আরেকটা ফ্ল্যাট, 2টো ফ্ল্যাট নিয়ে আমি থাকি। তো ওখানে গিয়েও আপনারা গল্প করতে পারেন এখানে যদি কষ্ট হয়। আমাদের এখানে যারা বিশিষ্ট মেহমান আছেন, আমি পরে একটু পরিচয় করেছি, 2-3 জনকে খন্দকার মোজাম্মেলের কথা তো বলাই হলো। নাসিরুজ্জামান আছেন, তার মেয়ে হলো সৃষ্টি। আমার বন্ধু আমিনুল ইসলাম বেদু ঢাকা ইউনিভার্সিটিতে, আমরা একই বছর এনে বেদু বাংলায়, আমি ইকোনমিক্সে। আমরা আমিনুল্লাহ ভাই আছেন, ডেপুটি সেক্রেটারি রিটায়ার করেছেন।
আমাদের অ্যাম্বাসেডার শরৎবন্ধু শেখর চাকমা, উনি আমাদের অ্যাম্বাসেডার ছিলেন, রিটায়ার করি এখন 1 নম্বর। এখানে প্রায় মূলত উত্তরার যারা তাদেরকে বলেছি এই কারণে শহর থেকে আসতে কষ্ট, দাওয়াত দিলে আসার একটা অব্লিগেশন বোধ করেন, কিন্তু আসতে আবার কষ্ট। ওই তাজুল ইসলাম আমার ঘনিষ্ঠতম বন্ধু, আজকে তার উপর একটা স্ট্যাটাস দিয়েছে বিলকিস, লেখা আছে বিপদে আপদের সব সময়ের বন্ধু তাজুল ইসলামের সাথে মহিউদ্দিন। এখানে আনোয়ার হোসেন চৌধুরী সাহেব আছেন, আর মুস্তাফিজ, তারা দুইজন কলকাতাতে 71 সালের মুক্তিযুদ্ধের সময় সেই যে বড় গ্রুপটা 65 জন বেরিয়ে এসে দখল করে নিল ডেপুটি হাই কমিশনটা, তারা দুইজনে 65 জন, তারা বাঙালি এক দলে বেরিয়ে এসে সারা দুনিয়া থেকে কাঁপিয়ে দিয়েছিল। আর মাহমুদ সাজ্জাদ, আপনারা তাকে চিনে থাকবেন, অভিনয় করেন তিনি, এবং তিনি কথা দিয়েছেন আমাকে চান্স দেবেন, আমি মারা যাওয়ার আগে কোনো একটা নায়ক, সুন্দরী নায়িকার বিপরীতে আমাকে তিনি কাজ করবেন। তারপরে আসলে সবই আমাদের ওই ফ্যামিলি যে স্টোরটা আছে তার মালিক, তিনি চেয়ারম্যান, খুব ঘনিষ্ঠ বন্ধু আমাদের, কাজী শফিক, এই তো এখানে আছেন। আপনারা ভাববেন না যে উনি আমাকে কোনো কমিশন দেবেন, ওনার পরিচয় করিয়ে দিচ্ছি বলে। তার সাথে আছেন আমাদের টিটু, সে খুব জনপ্রিয় মানুষ। আমি এখানে আসছি 16 বছর আগে, তখন থেকে তারা দেখছি। ফ্যামিলি ট্রাস্ট, এই ফ্যামিলি ট্রাস্টটা যে বেশ সফল একটা স্টোর, এর প্রধান কারণ আমি মনে করি তার জনপ্রিয়তা। কিছু খুব জনপ্রিয় মানুষ। প্রফেসর সাদ, আমাদের স্ত্রী এসে বলেন মাঝে মাঝে, দুনিয়াদারি উনি দেখাশোনা করেন, কচুরলতি থেকে শুরু করি ওই ওষুধ ছড়া সব তিনি কিনেন আমার জন্য। তো ওই ফিরে আসি বলেন যে প্রফেসর সাদ তার বউয়ের সাথে দেখা হলো আজকে বাজারে, এবং ফ্যামিলি নিউজ। তো ওটা মিটিং গ্রাউন্ড হয়ে পড়েছে সবই আপনার এই স্টোরটা। আর ওরা একটা ভালো কাজ করেছে, সেটা হলো ওই সিনিয়র সিটিজেন যারা আছে তাদের জন্য আলাদা একটা কাউন্টার করে রেখেছে। সবই করেছে প্রথম সিনিয়র সিটিজেনদের জন্য একটা কাউন্টার, যেন তাদেরকে দাঁড়িয়ে থাকতে না। আমাদের বড়ুয়া দাদা, নীরদ বরণ বড়ুয়া, ঠিক বলছি? হ্যাঁ, বড়ুয়া, তিনি অতি জনপ্রিয় একজন মানুষ। প্রতি শুক্রবার সপ্তাহে একদিন আমি মাত্র হাঁটতে যাই, এবং তিনি 10-12টা ছবি তোলেন, আমরা তারপরে এগুলো ছাড়েন, এবং তিনি জানান দেন সকলকে যে আমরা বেঁচে আছি। এটা ওনার মাধ্যমে জানা শোনা হয়। তারপর ওখানে দিদার আসছে অনেক দিন পরে, সে একজন সাংবাদিক তরুণ, কিন্তু আবার বিপ্লবী এবং বিদ্রোহী। তার পাশে হলো জিয়াউদ্দিন আহমেদ বিটু, আমার একদম ছোট ভাই, আমরা 5 ভাই 1 বোনের মধ্যে সে ছোট। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ছিল, টাকসালের এমডি ছিল। আপনার পকেটে যত টাকা আছে সবগুলো সে ছাপিয়েছে। তার পেছনে আছেন রহিমের স্ত্রী, রহিম কিছুদিন আগে মারা গেছেন, আমার ঘনিষ্ঠতম বন্ধুদের একজন ছিল। রহিম বাড়ি কিশোরগঞ্জে বাড়ি ছিল, বাজিতপুর। আর রহিম ভাবি, শিপ্রা ভাবি নামে পরিচিত, 34 নম্বর রোডে থাকেন। তাজুল ইসলাম শাহজাহানপুর সবথেকে বেশি দূরত্ব থেকে এসেছে। তাজুল ইসলাম শাহজাহানপুর থেকে এসেছে। আর পাশে হলো আরশাদ মাহমুদ, আমার 40 বছরের বন্ধু, সাংবাদিক। সে সাংবাদিক মানে বিশ্ববিখ্যাত পত্রিকাগুলোর বাংলাদেশ প্রতিনিধি, নিউ ইয়র্ক টাইমস, ম্যানচেস্টার, লন্ডন গার্ডিয়ান, সাউথ চায়না মর্নিং পোস্ট। আর এখন সেজন্য সে এত কঠোর সাংবাদিকতা করে, কোথাও সে একটা চাকরি দেয়। তবে সে এখন ফেসবুকে ব্লগ লেখা শুরু করেছে, মিডিয়া ওয়াচ নাম দিয়ে, এই মিডিয়া সম্পর্কিত বিষয়টি নিয়ে। আর সাদ মাহমুদ সে নিবন্ধে থাকে।
তো আমার কাজ এখানে আপাতত শেষ। নিতে আছে ও সরি, সারাক্ষণ তাকে কাছে পাওয়া, তাকে সকাল সন্ধ্যা দুপুর সবসময় তাকে পাই। নাসির ভাইয়ের বাড়ি হলো মুন্সিগঞ্জে। তিনি নিজেকে নাসিরুল হক বিক্রমাদিত্য হিসাবে পরিচয় দিতে ভালোবাসেন। বিক্রমপুরের মানুষ, বিক্রমাদিত্য নাম নিয়ে তিনি নিজেকে উপরে তুলতে চান নাসির ভাই। ওনার স্ত্রীও কিন্তু একজন রাজনীতিবিদ। এইবার আমরা আশা করেছিলাম তিনি সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন, যাই হোক অনেক কারণের একটা কারণ পান। আর শিপ্রা ভাবি যার কথা বললাম, উনিও কিন্তু ভাইস প্রেসিডেন্ট ছিলেন, বাজিতপুরের মহিলা ভাইস প্রেসিডেন্ট উপজেলার। তিনি এখানে 40 নম্বর ওয়ার্ডে থাকেন। আর কিছু কি আছে বলা? ও ইয়া আছে, এই শ্যামা, এটার নাম হলো শ্যামা। সবচাইতে দুষ্ট প্রকৃতির যে মেয়েটা, তার নাম হলো শ্যামা। তার বাপের নাম হলো শহীদ, তার মার নাম হলো টুলুলার লুটু। এই বড় নামটা লুটু, টুল করে তার মার নাম। একমাত্র সন্তান হলে যে স্পয় হয়, এটাও তাই বলে। আর এই সুযোগ পাইছি তো মোবাইল। আচ্ছা, সে মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজে ইংরাজির শিক্ষক। রিসেন্টলি জয়েন করছে না? না, মানে প্রায় 6-7 মাস সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয় সে ইয়াতে, ফেসবুকে। ও তার জবাব দিয়ে আবার আমার ছোট ভাই জিয়াউদ্দিন আমাকে, আমরা একটু বেশি বড় সেজন্য দিই না, কিন্তু জিয়াউদ্দিন লেখে তাদের যে ও আমার বন্ধু ঠিকই, কিন্তু সে এখন বোধহয় অবিবাহিত হয়ে গেছে, কারণ সে তো এখন বিয়ের দাওয়াত দেয় না, সুতরাং সে বিবাহিত নয় বলে আমরা মনে করি, ইত্যাদি ইত্যাদি। আর দেখে দিয়ে অনেক ধন্যবাদ তোমাকে, এই যে তুমি আজকের অনুষ্ঠান আয়োজন করেছ, অনেক পরিশ্রম কষ্ট সেটা তোমার। আমার জন্য এই যে দোয়া চাইছেন তিনি, আমি আসলে আপনাদের কাছ থেকে দোয়া চাই। আমি আজকে 78-এ পড়লাম, 78-এর প্রথম দিন আজকে, 78 আজকে প্রথম দিন। আর একদম ফাইনাল কথা হলো, আপনারা অনেকেই জানেন যে 2009 সালে কিন্তু আমি মারাই গেছিলাম। অনেকেই জানেন, অনেকেই। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনাদের দোয়া আমি বেঁচে এসেছি। তারপরেও এত বছর আছি, এই প্রোগ্রামগুলি আমার খুব দেখাশোনা করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞ, আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা দোয়া করেছেন, আপনার বন্ধুত্ব পূর্ণ সম্পর্কটা। ধন্যবাদ মহিউদ্দিন সাহেব, অনেকক্ষণ সময় নিয়ে ফেললেন। আচ্ছা, এখন সৃষ্টি একটা মজা দেখাবে, কিছু একটা মনে হয়। সে বারবার বলছে আমাকে, আন্টি মোরগ খোলেন, মোরগ খোলেন। আর মহিউদ্দিন সাহেব ভুলে গেছেন বলতে, আমার আপন একজন বন্ধু কাজী রাশেদ এসছে তার স্ত্রীকে নিয়ে, এবং নতুন আমার মিতা বিলকিস বেগম এসছে, সৃষ্টির মা। তারপরে মুন্নিকে আজকে প্রথম থেকে আমার প্রীতি বৌদি এত কষ্ট করে এসছে, কত কষ্ট করে এসছে প্রীতি বৌদি, অনেক ধন্যবাদ আপনাকে। আর শ্যামা, তুই কোথেকে উঠে এলি? আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি তুমি আসছো। আচ্ছা, শ্যামা এখন স্কুল টিচার, হ্যাঁ। সেই ছোট্ট শ্যামা এখন কত বড় হয়ে গেছে। ওর মা অসুস্থ, আসতে পারেনি, তবে ওর মা কিছু পাঠিয়েছে। শহীদ এসছে, তার বাবা শহীদুর রহমান আমার এক সময় নিজেরা করে কর্মী ছিল, খুব ভালো মানুষ। তার নিজস্ব একটা এনজিও আছে গাজীপুরে। আর এই মাত্র শামসুজ্জামান ভাই আর ভাবি ঢুকলেন, উনি অ্যাম্বাসেডর ছিলেন, রিটায়ার্ড। আমাদের পাশের রাস্তাতেই থাকেন, 20 নম্বর রোডে। মোটামুটি
গৌরবকে উন্মোচন করেন, স্যারকে দিয়ে করেন। হ্যাঁ। আপনি দাঁড়ান। আচ্ছা, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সৃষ্টি তুমি হাতে দাও আর ছবি তুলো, ছবি তুলো। আমি ছবি তুলতে পারছি না, তোমরা তুলতে না, থাকো। ও যা করে সৃষ্টি করে দাও। এটাকে তোমার পেইন্টিং না? দেখো না তুমি, ও বলছে ছোট এই মানুষ। তো বলতেছে এটা চমক দেবে। এই যে, সূর্যমান। খুলে দেখাও। আচ্ছা, এখন আপনি বলেন। এখানে সামনে এই তো লেডি। একদম ব্যাটিস্টে উঠে গেলে তো হয়। বলেন স্যার, জিনিসটাও দেখতে পেলাম না। একটু আর একটু। দাঁড়াও, একটু দাঁড়াও। সঞ্জিতা, নাজমা, জি জি এত দেরি করে এসছো। কিন্তু Sorry, sorry. তোমার খুব সুন্দর লাগছে, খুশি হয়েছে তুমি এসছো। তখন আচ্ছা, দিক দেখে ওই যে এদিক দিয়ে, এখানে। আচ্ছা। টেপটা করে। সৃষ্টি একটা চমক দিলে মোরক্ষণ আসছে মহিউদ্দিন সাহেবকে দিয়ে, আমরা দেখি সেই চমকটা কি। এইটা গেলে কি করা যাবে না? সব নিচে বসে দাও, যারা ছোট তারা নিচে বসে দাও। আরেকটা শিল্পী এসছে আমাদের উত্তরার জুয়েল দে। জুয়েল খুব যাই হোক, আমাদের উত্তরাতে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঠিক করার কোনো স্টল নাই। জুয়েল একমাত্র যে ছোট্টখাটো একটা স্কুল স্টল করেছে এবং সে একটা একাডেমিও আছে তার ছোট। গ্রেট লেডি। ও কি সুন্দর একটা Thank you, ছবি, lady. যে ছবিটা আমি বেশি ভালোবাসি। Thank you very much. Oh dear me, এটার মধ্যে তো আমার দাড়ি টাড়ি আছে। আমার তো দাড়ি থাকার ওই কথা না। নাচবার দিকে তাকাও। কোথা আছে? হ্যাঁ? না, আজকাল সব যারা প্রবীণ তারা দাড়ি ছেটে নিজেদের নবীন করতে চান, কিন্তু যত চেষ্টাই করেন হবে না। Thank you very much. Thank you. আর আমার Thank you very much. দেবর একটু দেরি করে আসলো, এসেছে তারা অনেক ব্যস্ততার মধ্যে। আমি খুশি হয়েছি জিয়াউদ্দিন আহমদ। এই যে একে তো দাঁড়িয়ে আছে, তারপর দাঁতও পড়ে গেছে, তুমি এমন আপনি কি দাঁত এখন লাগাইছেন নাকি? এই থ্যাংক ইউ লেডি, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার দাও না। ওকে কিন্তু রাখেন, তাহলে দেখা যায়। গান শুরু করে নাকি? এই এখানে এসে বসে যাও। এই জামান ভাবি, আপনি এখানে চলে আসুন। আপনি এখানে চলে আসুন। ফুলটা সরালে বলে একদিন বসছি চেয়ার খালি আছে ভাবি এখানে চলে আসুন। এখানে ভালো লাগবে, এখানে বেটার পাখা। ওই এই ভদ্রমহিলা নার্সিং ভাবি এক মিনিট আমাদের ঠিক পেছনে, অসুস্থ মানুষ, কিন্তু তারপরেও আমরা খুব ঘনিষ্ঠ। ওনার হাজব্যান্ড হলেন মির্জা শামসুজ্জামান, আমাদের অ্যাম্বাসেডর ছিলেন আবুধাবিতে, তার আগে অস্ট্রেলিয়াতে হাই কমিশনার ছিলেন। আমরা একত্রে কাজ করেছি ফরেন মিনিস্ট্রিতে। চমৎকার মানুষ, চমৎকার কাপড়। সামনে আসলে ভালো লাগতো হয়তো। ভাবি বাতাস পেতেন আপনি হেঁটে আসেন। চলে আসতে পারে। যাও দাও বিদায়। আচ্ছা, আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করি, অনেক দেরি হয়ে গেছে। আর আমি অত্যন্ত কৃতজ্ঞ এনামুল কবির ভাইয়ের কাছ থেকে। উনি আমাকে বোনের মধ্যে স্নেহ করেন, মহিউদ্দিন সাহেবকে অত্যন্ত স্নেহ করেন। অনেক অসুস্থতার মাঝখানেও নিয়ে এসেছেন। আমি অনেক কৃতজ্ঞ কবির ভাইয়ের কাছে। এখন শুরু করে দিই আমাদের অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুরোধ, গান চলাকালীন আপনারা কথা বলবেন না, তাদের যারা গায় তাদের ডিস্টার্ব হয়। সালামালাইকুম, শুভ অপরাহ্ন। আসলে সবাই কিন্তু আমার চেনা মুখ। আমি বারবারই ফিরে আসি এখানে, যদিও এত বড় একটা গরম, তার মধ্যে আমাকে আসতে হয়। সম্ভবত 1 মাস আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমার কয়েকজন ছাত্রছাত্রী দিয়ে এসেছিলাম এখানে। তো তারা সেবার তাদের এত গরম লেগেছিল, সেই ঠান্ডা এখনো যায়নি বলে তারা এবার আসে নাই, যে এখন গরম আছে। তা আমার নাতনি রাজিয়া মুন্নি, ও ভালো গান করে,
আমি দেখলাম যে কাউকে যখন পাচ্ছি না, ওকে বললাম ভয়ে ভয়ে যে আমি একা কীভাবে যাই। তো দেখলাম ও রাজি হয়ে গেছে আর কি। তো রাজিয়া মুনি ভালো গান করে এই প্রজন্মে, আর ওর একটা আলাদা পরিচয় আছে। আরও একটু আগে পরিচয় দিই যে ওর মা একসঙ্গে আমার কাছে গিটার শিখতো, আর ওর বাবার নাম হলো এম এ রেজা। একসময় উনি সংসদ সদস্য ছিলেন, ইন্তেকাল করেছেন বেশ কিছুদিন আগে। আমি জানি রাজিয়ার ডেটটা ভুলে গেছি আর কি। 2001-এ হ্যাঁ, তো উনি আমাদের আমি রাজনীতি করতেন এবং ভালো কাজ করে গেছেন পার্টির জন্য, দেশের জন্য। কারণ আমার মনে আছে যে আমি যখন ছোট গিটার বাজাই 1963-4, তখন ওর বাবা জগন্নাথ কলেজের ভিপি ছিলেন ছাত্রলীগের। তখন থেকে জানি, এবং পরবর্তীতে যখন আমি বড় হলাম তখন ওর ফুফুরা, দ্যাট ইজ জয়নুল শিকদার মেডিকেল কলেজের মালিক, ওরা ছেলে মেয়েরা গিটার শিখতো। সেই অজুহাতে আবার ওর মা কিছুদিন গিয়ে শিখেছে মুন্নির, সেই হিসাবেও আমার নাতনি। তো আমি মাঝে মাঝে ওর সাথে রোমান্টিক গান করি, ডুয়েট করবো আর কি। তো আমরা আজকে এই মুহূর্তে আমরা একটা রবীন্দ্রসঙ্গীত করি, যারা যারা জানি সবাই গাইতে চাইবো। আনন্দ লোকে মঙ্গল আলোকে, সরি আগুনের পরশমণি ছোঁয়া পানে। এরপরে মুন্নি জন্মদিনে গান করবে, ও স্প্যানিশ গিটার বাজিয়ে গান করে, এবং প্রত্যেক মঙ্গলবার আমার বাসায় একটা সঙ্গীতের আড্ডা বসে, রেগুলার সে এখন ওখানকার শিল্পী। তো যাও, ওর গান ভালো লাগবে। এবার আমি কম গাইবো, ও বেশি গাইবে। তো আমরা এই আগুনের পরশমণি গানটা চেষ্টা করি সবাই মিলে। যদি এমন নেই তুমি কি গাইতে পারবে, আসো তাহলে এদিকে ওই ইয়েটা নাই, ট্র্যাকটা নাই, এমনি খালি গলায় গাওয়া যায়। খালি গলায় করি, তাহলে খালি গলায় করি, মনে আছে তো? আপনারা দুজন এটা দেখবেন। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজো সত্য সুন্দর। না বলেন না, আমি আমাকে শোনা যাবে। মাইক্রোফোন দেন, দুইটা মাইক্রোফোন। আমি সকালবেলা প্রস্তুতি নিয়েছি যে আসবো, আমার 2 দিন ধরে জ্বরও ছিল, আমি কিছু বলেছিলাম। তো দেখলাম যে না গেলে কেমন হবে, এইটা মনে করে আসা আর কি। আমি আসার মতো ছিল না আর কি।